যখনই দিক দিয়ে যাই প্রত্যেকদিন, তখন আমাকে জুলাইয়ের দিনগুলো স্মরণ করা দেয়। এটা খুবই ইউনিক একটা কাজ হচ্ছে, আমার ভালো লাগছে। আপামর জনসাধারণের একটা ভিতরের ক্ষোভ ফুটে উঠেছে এই চিত্রকর্মের মাধ্যমে আর কি। বিদেশি মানুষও যদি বাংলাদেশে আসে, সে যদি বাংলা পড়তে পারে, এই জিনিসগুলো যদি পড়ে, নর্মালি তার রক্ত গরম হয়ে যাবে। এইখানে যে আগারগাঁও থেকে একদম সংসদ ভবন পর্যন্ত যেগুলা দিচ্ছে, এগুলো প্রত্যেকটা ডে জুলাইয়ের দিনগুলো যেভাবে ফুটাই তুলছে, আমাকে যখনই দিক দিয়ে যাই প্রত্যেকদিন, তখন আমাকে জুলাইয়ের দিনগুলো স্মরণ করা দেয়। মনে হয় যে আমি জুলাইয়ের মধ্যে আছি। এবং এই দৃশ্যগুলা প্রত্যেকটা এত নিখুঁতভাবে ফুটাই তোলা হইতেছে। এবং এছাড়া হচ্ছে ফার্মগেট থেকে আপনার শাহবাগের দিকে টাউন বাজারে, সেগুলো হচ্ছে গত 17 বছরের দুঃশাসনের কথা। মানে এটা খুবই ইউনিক একটা কাজ হচ্ছে, আমার ভালো লাগছে। আমি মনে করি এই ধরনের কাজ পরবর্তী সরকারও কন্টিনিউ করা উচিত এবং জুলাই কেন্দ্রিক এই জিনিসটা জারি থাকা উচিত। তাহলে আমাদের মধ্যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে প্রেরণা এবং আমরা যে জুলাইয়ে যে কারণে এক হয়েছিলাম সেটা মনে থাকবে। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে স্বাভাবিক রং। স্বাভাবিক রংটা দেশকে এইভাবে পরিবর্তন করে দেবে তা কিন্তু কেউ বুঝতে পারে নাই। একজন সাধারণ মানুষ বা একজন ভিনদেশি মানুষ বা বিদেশি মানুষও যদি বাংলাদেশে আসে, সে যদি বাংলা পড়তে পারে, এই জিনিসগুলো যদি পড়ে, নর্মালি তার রক্ত গরম হয়ে যাবে। যার ফলে সে বুঝতে পারবে যে বাংলাদেশের ছাত্ররা যে পরিমাণে স্ট্রাগল করছে, মানে কি না করা যায়, যদি মানুষ চায়, কি না অসম্ভব, সব কিছুই সম্ভব। তাই আমরা এটা কোনোভাবে মানতে পারি না যে আমাদের উপরে বা আমাদের বাংলার মানুষের উপরে কোনো রকম কোনো ধরনের আঁচড় পড়ুক। আমরা সবাই চাই সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, যেখানে না থাকবে কোনো বৈষম্য, না থাকবে কোনো ঝাই ঝামেলা, না থাকবে আমাদের উপর কোনো অত্যাচার। আমরা চাই একটা স্বাভাবিক দেশ, যেখানে সবাই সুখে শান্তিতে থাকবো, যেখানে নারীরা রাস্তায় বেরোতে পারবে স্বাভাবিকভাবে, যেখানে পুরুষরা নারীরা একসাথে কাজ করবে, কিন্তু এখানে কোনো অঘটন ঘটবে না। হ্যাঁ, অবশ্যই এটা জুলাই স্মৃতি বহন করে। বিগত 15 বছরে বাংলাদেশে যে স্বৈরাচারিতা হয়েছে, বিগত 15 বছরে যে বাংলাদেশের মানুষ যে শাসন শোষণের দ্বারা নিবৃত হয়েছে, এটার একটা চিত্র ফুটে উঠেছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের, ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের একটা ভিতরের ক্ষোভ ফুটে উঠেছে এই চিত্রকর্মের মাধ্যমে আর কি। দেখেন, এখানে এক একটা চিত্রকর্ম এক একটা সময়ের কথাকে মনে করে দেয় আপনাকে। আপনি আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবেন যে মানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে, যেই মুহূর্তগুলোতে যেই সিচুয়েশনে পড়েছে ছাত্রছাত্রীরা, সেই সব কিছু এখানে ফুটে উঠেছে আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইটা সারা জীবন মনে রাখার মতো। এবং এখানে জুনিয়র থেকে সিনিয়র এবং বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন এবং যারা জুনিয়র সিটিজেন আছেন বাংলাদেশে, এবং বাচ্চা থেকে সবাই আর কি, সমস্ত বয়সের মানুষই এখানে এটা মনে রাখবে যতদিন এই চিত্রকর্ম থাকবে। এবং শুধু চিত্রকর্ম না, সব কিছুর মাধ্যমে এটা ফুটে উঠবে। আর এটা দিয়ে সবাই দেখতে পারবে আর কি, যে মানে লাইভ যে ঘটেছে সব কিছু, এবং এক একটা সময়ের কথাটাই এখানে এক একটা ফুটে উঠেছে এক একটা চিত্রকর্ম।